কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে পটল আর ভর্তা কীভাবে করবেন সেটাই দেখাচ্ছি। প্রথমে তেলের ভিতরে পটল বেশি করে কাঁচামরিচ দিয়েছি, লবণ, অল্প একটু হলুদ। অনেকে হলুদ যারা পছন্দ করে না, ভর্তায় হলুদ দেখতে ভালো লাগে না, তারা হলুদ দিবেন না। আমি সামান্য একটু হলুদ দিয়েছিলাম। আর আলু 2টা দিয়েছি, এটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। জাস্ট শুধু এই পটলগুলো যেমন ভাজে তেমন ভাজের ভিতরে দিয়ে তেলে দিচ্ছি আর কি। এরপরে দেওয়ার পরে এটা হচ্ছে আমি পাটায় বাটবো। এটার ভিতরে অনেকে সর্ষে বাটাও দিতে পারেন, অনেকে তিল, যারা তিল পছন্দ করেন 2-3টা তিল দিতে পারেন আলাদা ফ্লেভারের জন্য। আমি এর ভিতরে আজকে কিছুই দিয়েছিলাম না, এমনি বেটেছি। এখন পটলের সময় সবার বাসায় পটল থাকে, পটল আর আলু এভাবে আপনারা ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আপনাদের ঈদে পরে ভর্তি আর কি মাংস খেতে ভালো লাগবে না, তখন আপনারা এভাবে এক এক দিন এক এক রকম ভর্তা ভাত দিয়ে ভাত খাবেন। আসলে যত কিছুই আমরা খাই না কেন, ভর্তা বাদের উপরে কোনো কথাই নাই। মাংস যতদিনই খান না কেন, মানে 2-3 দিন খাওয়ার পরে আর বিরক্ত হয়ে যাবে, তখন আপনারা এভাবে একটা করে ভর্তা বানিয়ে খাবেন। আমি চেষ্টা করছি আপনাদের সাথে ভর্তার রেসিপিগুলো শেয়ার করতে। আপনারা বানিয়ে খাবেন, খেয়ে বলবেন যে হ্যাঁ আসলেই ভর্তাগুলো এত টেস্টি, আপনারা 1 প্লেট ভাত বেশি খেতে পেরেছেন মাংসর চেয়ে। এটাও ঈদ পরবর্তী রেসিপি, আপনাদের আগেই দিয়ে দিলাম। আপনারা ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন।